এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমার চ্যানেলে আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো এই দেখো, বিয়ের প্রিপারেশন তো স্টার্ট হয়েই গেছে। তো অলরেডি এই যে কুলো, তারপরে হাঁড়ি কলসি যা আছে সেগুলো আমি একবার করে রং করে নিয়েছি। তারপরে এখন বসেছি ডিজাইন করতে। তো আমি ফোনেই আর কি দেখেছিলাম কয়েকটা ডিজাইন, তার মধ্যে থেকে ভেবেছি যেটা শর্টকাট হবে সেটাই করব, কারণ বেশি আর দিন নেই, টাইমও নেই যে আমি আরও অনেক কিছু করব। তো যাই হোক, এগুলো এখন রং করতে বসেছি। কোন দিনকার কবে ভিডিও আমি কিছুই জানি না, কারণ একদিনে তো পসিবল হয়নি। তো দেখতে পাচ্ছ চারিদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসে আছি। আর সব কিছুর ফাঁকে যখন যখন আমি টাইম পেয়েছি একটু একটু করে এক একটা করে কাজ করে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমার জেঠুর আর কি ভীষণ পরিমাণ শরীর খারাপ। বাড়িতে যে জেঠু থাকে, মানে আমার বড় জেঠু, তো জেঠুকে আমি এখানে দেখতে গেছিলাম। আর চিঙ্কিও আমার সাথে এই যে বসে আছে। আর আজকে আমার আছে এই যে আমাদের পাশের বাড়ি যে বৌদি, মানে খুবই ক্লোজ আমার, তো সেই বৌদির বাড়িতে আইবুড়ো ভাতের নেমন্তন্ন। তো স্নান টান সেরে আমি চলে এসেছি, তা অনেক লেট হয়ে গেছিলো, মানে প্রায় বেলা 3টে বেজে গেছিলো। আর আমি যেহেতু আমার টাইমও নেই, আর সেই জন্য আমি ভাবলাম যে না, আজকেই ম্যানিকিওরটা করে নিই, কারণ আজকেই আসবে আমার নেল এক্সটেনশন করতে, যে আর কি যাকে বুক করা হয়েছে। তো সেই জন্য ভাবলাম যে না, আজকেই করে নিই, না হলে পরে যদি আর না পারি নখ নিয়ে করতে। তো যাই হোক, এ দেখো বৌদি সব কিছু রেডি করে নিয়েছে। এবার হচ্ছে আমার সপ্তম আইবুড়ো ভাতের পালা। কি হাসি দেখো, উড়ে বাবা খাবার দেখছে দেখো। এই যে একাই এখন ঠুসবে। এই যে আনতে যাচ্ছে পাপড় ভাজা ভুলে গেছে। ছবি তুলে দেখো ভালো করে, দেখি কেমন ছবি তুলে। ননদিনীকে আশীর্বাদ করছে তার বৌদি, বড় বৌদি। ঘাস মাছ দিলা নাকি তুমি আমাকে? প্রণাম করি। প্রণাম করতে হবে না, না প্রণাম করতে হবে না। ছেলে শেখা লাগে না। দাও থাম থাম, কত দিবা? সব শেখা দিয়ে দেবো। তাই তো দেখছি হয়েছে। এবার আসো, দাও দাও। এই যে প্রণাম করবে ননদিনী তার বৌদিকে, বৌদি তার চরণ দিচ্ছে না। বৌদি চরণটা দাও, ননদিনী একটু প্রণাম করে নিক। ধান দুপাই তো দিবা। কই কাকিমা? তোমরা খাবা? খাওয়াই দিই। কিশমিশটা দিয়ে দেবে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর আমি তো বিয়ের তোড়জোড় চলছে, বুঝতেই পারছো। তো তাও মনটা একটু খারাপ, কারণ হচ্ছে যে কালকে তো না, পরশু দিন হচ্ছে আমার ভাইয়ের মানে পিসির ছেলের অ্যাক্সিডেন্টও হয়েছে। তো ওর ডান পাটা ভেঙেও গেছে, ওটা নিয়ে খুবই মন খারাপ। কালকে তো পুরোই মন খারাপ ছিল। আর কালকে কিছু করিও নি, আর কিছু করেছি কিনা সেটাও মনে নেই, ভুলে গেছি।
তো যাই হোক, তাও যেটুকু করার সেটুকু তো করতেই হবে। ওকে বলছি যে করেই হোক তোকে আসতেই হবে। তো এখন 2 দিন মতো রেস্ট নেবে, আবার আমার বিয়ের দিনেও ডাক্তার দেখানো পড়েছে। এখন জানি না কি করবে, বাট আমি বলেছি তোকে আসতেই হবে। ও সব কিছু করলো সেদিন, আইবুড়ো ভাতের সব আয়োজন করলো, এই করলো। সবাই কতটা এক্সাইটেড যে আমার বিয়েতে সব ভাই বোনগুলো আনন্দ করব, মজা করব, আর তার মধ্যে এরকম বিপদ হয়ে গেল। তো সেটাই চাইবো যে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর সবাই মিলে সবাই যেন ভালো থাকে, সবাই ভালো করে যেন মজা করতে পারি। তো আজকে ছিল আমাদের পাশের বাড়ি বৌদির বাড়ি আইবুড়ো ভাত। তো বৌদি শাড়িটা দিয়েছে, ওটাই পরে ভাত খাচ্ছিলাম আর কি, দেখলেই তোমরা। এখনও এটা রং করতে হবে, ওখানে সিঁদুরের যে ইয়েটা আছে ওটা রং করতে হবে। তো এখন রং করতে বসবো। আর আজকে আমার নেল এক্সটেনশন যে করাবে সেও আসবে। তো রাত 8টায় বলেছে, এখন 4:15 বাজে। খেয়ে উঠলাম, এত লেট হয়ে গেছে, কারণ ভাবলাম যে হাত টাতগুলো ম্যানিকিওর করাবো ভেবেছিলাম। তো নিজেই তো করাই, কারণ আমার তো নিজের পার্লার আছে, আর নিজে নিজে যেটুকু হলো সেটুকুই করলাম। কারণ যেটা বলছি আর ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই, করাতে হবে। আর এগুলো যেহেতু বলেই রেখেছি আগে থেকে। তো চলো এখন শাড়িটা চেঞ্জ করি, যেগুলো রং করতে বসি। তো তোমরা তো সবটা শুনলেই, আসলে সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। তো যে আর কি সবথেকে বেশি এক্সাইটেড আমার বিয়ে নিয়ে, আমার ভাই, ওরই আর কি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মানে কি বলবো। তো তাও ও হচ্ছে কি আসতে পেরেছে কি না আমার বিয়েতে, তোমরা পুরোটাই দেখতে পাবে আমার চ্যানেলে। আর যারা নতুন, কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ভিডিওগুলো দেখতে থাকো। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।